এবারে তো কাট অফ এতটা হাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছে মনীষা বিশ্বাস। এবছর হাই কাট অফ থাকা সত্ত্বেও তার নেট পাস হয়েছে। খানিকটার জন্য জিআরএফটা হয়নি ঠিক কথা, কিন্তু তবুও নেট হয়েছে। তো সবার প্রথমেই মনীষাকে অনেক অনেক অভিনন্দন। তো জিজ্ঞাসা করব কেমন লাগছে, এত হাই কাট অফের পরেও নেটটা হয়েছে, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে স্যার। তবু মানে এমনিতে আনন্দই আছি, তবু জিআরএফটা হয়নি এই জন্য একটু। সেই জিআরএফটা না হওয়াতে, পরম প্রাপ্তি না হওয়াতে একটা দুঃখ তো কাজ করবেই। তবে দুঃখ পেলে হবে না, আমাদেরকে সামনের জন্য এগিয়ে থাকতে হবে। আচ্ছা, তোমার এই যে পড়াশোনা এবং তাতে সাফল্য, তাতে বিএসএসসিআই এর অবদান কতটা মনীষা? বিএসএসআই এর অবদান এখানে বলে শেষ করা যাবে না স্যার, অনেকটাই। বিএসএসআই এর হাত ধরেই আমার নেট সেটের পথ চলা শুরু। নেটের সমস্ত জিনিসটাই আমি এখান থেকেই জানতে পেরেছি। আচ্ছা মনীষা, বিএসএসসিআই এর সঙ্গে পরিচয় কিভাবে? বিএসএসআই বলতে আমার একটা বান্ধবী দিয়ে পরিচয়। তো বান্ধবী, তারপর আমি ইউটিউব সার্চ করে জানতে পেরেছি। তারপর আমরা তো পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, বিএসএসসিআই এর পেড ব্যাচ তোমার নেটের প্রস্তুতিটাকে কিভাবে আরো ভালো করে তুলেছে? স্যার লাইভ ক্লাস থেকে শুরু করে স্যার ম্যাডামদের পড়ানো, মডারেটর ম্যামদের গাইডেন্স আর মক টেস্ট পিওয়াইকিউ এইসব মিলিয়ে সব মানে আমাকে সাহায্য করেছে। আচ্ছা, বিএসএসসিআই বলে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে, সত্যি কি করে? হ্যাঁ, আমার মনে হয়েছে করে। মক টেস্টের প্রশ্নগুলো দিন দিন স্ট্যান্ডার্ড দেখে বোঝা যাচ্ছে। বেশ, মানে পরীক্ষাও যেরকম তার প্রশ্নে নিজেকে আপগ্রেড করছে, বিএসএসসিআই সেটা করছে, তাই তো? একদম। আচ্ছা, বিএসএসসিআই অ্যাপের মধ্যে অনেক ফিচার্স থাকে, কোন ফিচার্সটা তোমার মনে হয় সব থেকে বেশি উপকারী? ফিচার্স তো সবগুলোই স্যার, সব থেকে আমার ভালো লেগেছে মক টেস্ট ফিচার্স, তারপর ফাউন্ডেশন যেটা আছে, আর বিশেষ করে লাইভ ক্লাস, এইসবই ভালো লেগেছে, আর ফাউন্ডেশনটাও। বেশ। আচ্ছা, তোমার তো ধারাবাহিক সাফল্য, নেট সেট পুনরায় নেট, ঠিক আছে, এই ধারাবাহিক সাফল্যের রহস্যটা কি? অনেকে তো বারবার বারবার দিয়েও পাচ্ছে না, সেখানে তোমার পরপর এই যে ধারাবাহিক সাফল্য, সেটা কিভাবে? আমি এটা চেষ্টা করে গিয়েছি স্যার, কখনো গ্যাপ দিইনি, কন্টিনিউয়াস পড়াশুনো করে গিয়েছি, প্র্যাকটিস। আর গতবার থেকে এইবার আরো অনেক বেশি করেছিলাম, অনেক বেশি কোশ্চেন ব্যাংক দিয়েছিলাম, আর সিবিটি গুলো আমি খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেছিলাম। মানে মিস করিনি কিছুই। উইকলি মক টেস্ট আমি মিস করতাম না। আচ্ছা আচ্ছা মনীষা, অনেকেই তো সামান্য 1-2 নাম্বারের জন্য নেট পাচ্ছে না। ইভেন একটু আগেও তোমার সাথে কথা বলার আগে আমার একটি ফোন এসেছিল, সেখানে একজন ছাত্রী সে বলছে, স্যার আমি গত 3বার চেষ্টা করলাম, প্রতিবারের সামান্যর জন্য জিআরএফটা হচ্ছে না। তো আমি কি স্যার বিএসএসসিআই ভর্তি হলে আগামী 4-5 মাসের মধ্যে জিআরএফ পাবো? এবার আমি তো ওভাবে গ্যারেন্টি তো আর দেওয়া যায় না, ঠিক আছে? তো যাই হোক, তার সাথে কথা হলো। এবার আমি একটা কথাই বলবো, যে যেখানে অনেকেই নেট পাচ্ছে না বারবার পরীক্ষা দিয়ে, তো তোমার কি মনে হয় তাদের কিসে খামতি আছে? কোন খামতি থেকে এই যে বারবার সাফল্যের দোরগোড়ায় গিয়ে তার সফলতা আসছে না, কি হতে পারে? তুমি তাদের জন্য কি সাজেশন দেবে? স্যার এটাই যে আপনি আগে মোটিভেশন স্পিচে বলতেন, প্র্যাকটিস মেক টু পারফেক্ট। তো আমার মনে হয়েছে হয়তো আমারও প্র্যাকটিস একটু কম ছিল, তাই জিআরএফটা আমি ছুঁতে পারি। তো প্র্যাকটিস তো চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াস। আর বিএসএসআই অ্যাপ ফলো করলে হবে, আমার সে কনফিডেন্স আছে। আমি সেই জন্য এখনো জুড়ে আছি, যে ছেড়ে যাই, বেশ আমার বেশ, বিশ্বাস। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখা হবে সম্বর্ধনার মঞ্চে, খুব তাড়াতাড়ি আমরা ডাকবো তোমাদের সবাইকে বিএসএসসিআই তে, একসঙ্গে মিলে আমরা উদযাপন করব আমাদের সাফল্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, নমস্কার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ।